Thank you so much, everyone. So this is an advanced cardiac consultation clinic. এম করছি আমরা বেস্ট সলিউশন ফর পেশেন্ট। তো এটা একটা সুবিধা হলো যে এই খুব কাছাকাছি হওয়াতে যদি কখনো বিপদে পড়েন আর কি অভিনেতা অভিনেত্রীরা তারা নিশ্চয়ই কেয়ার করবেন। আর ডক্টর দিলীপ কুমারের মতো এত বড় একজন ডাক্তার এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং টালিগঞ্জ থেকে আমাদের দেখলাম বন্ধুরা এসছে দু একজন, খবরটা স্প্রেড করবে, ভালোই হবে। এদের ফার্স্ট ইনিশিয়েটিভ যেটা বাড়ি কেয়ার, যেটা এল্ডারলি জেন্টলম্যানদের এরা হেলথ এবং ইমোশনাল সাপোর্ট দিচ্ছেন, যেটাকে বেস করে এই ক্লিনিকটা তৈরি হওয়া এবং তারপরে হার্ট বিট করতে হার্ট কেয়ারের যে, সো ইটস আ ভেরি নভেল এফার্ট অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই এম হিয়ার। স্বাস্থ্য নিয়ে যারা সচেতন বা বলা ভালো হার্ট নিয়ে যারা সচেতন, অর্থাৎ হৃদরোগ নিয়ে ছুটে বেড়াচ্ছেন এই ক্লিনিক থেকে ওই ক্লিনিক, তাদের জন্য এক নতুন ঠিকানা খুলে গেল কেয়ার নাওয়ের পক্ষ থেকে সাউথ কলকাতার প্রথম সুপার স্পেশালিটি কার্ডিয়াক ক্লিনিক হার্টবিট। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে পাওয়া যাবে হৃদরোগের প্রতিকার বা হৃদরোগের সমাধান। এই ক্লিনিকে পাওয়া যাবে বিশিষ্ট হৃদরোগের চিকিৎসকদের। ক্লিনিকটি সাউথ কলকাতার যোধপুর সংলগ্ন এলাকায় অবস্থিত। ক্লিনিকটির শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেতা সুদীপ মুখার্জি এবং অনিন্দ ব্যানার্জি ও বেশ কিছু বিশিষ্ট চিকিৎসক। তাদের মধ্যে উল্লেখযোগ্য ডক্টর দিলীপ কুমার। এখন শুনে নেব ক্লিনিকটির বিষয়ে ডক্টর দিলীপ কুমারের থেকে কিছু কথা। এটা বেসিক্যালি আমরা অ্যাজ এ টিম অফ ডক্টর উই ওয়ান্টেড টু আমরা একটু পার্সোনালাইজ সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। অনেকবার ওপিনিয়ন ডিফারেন্স হতে পারে, কি কারো পেশেন্ট অ্যাঞ্জিওপ্লাস্টি হবে, কি বাইপাস হবে, কি মেডিকেল ম্যানেজমেন্ট থাকবে, কারো পেসমেকার লাগবে কি লাগবে না, কারো সিআরটি লাগবে কি লাগবে না, কারো ইলেকট্রোফিজিওলজিক্যাল কি প্রসিডিওর লাগবে, and that to be very ethical and transparent. So this is idea আমার আছে, and then a step forward going to patients community rather than they are taking a diseased person is not very well person reaching out to hospital, ওর আগে আমরা পেশেন্টকে কমিউনিটিতে দেখে যদি আমরা প্রিভেনশন করতে পারি, ভালো ফিডব্যাক দিতে পারি, ট্রিটমেন্ট দিতে পারি, এটাই বেসিক্যালি মেন উদ্দেশ্য। আচ্ছা, এবার হচ্ছে যে মণিপালে ধরুন যারা হয়তো সময় পাচ্ছে না যাবার, তারা কি এখানে দেখাতে আসতে পারবে? এখানে কি মানে তুলনামূলকভাবে কি ভিজিটটা কম হবে? So there has to be separate kind of patient. So there should be no patient কে ওখানে যাচ্ছে এদিকে এখানেও ওনাকে আনতে হচ্ছে, এখান থেকে পেশেন্ট ওখানেও আনতে হচ্ছে। কিন্তু এটা ঠিকই এখানে যে পেশেন্ট আমরা দেখবো যে আসবে, যার অপারেশন লাগবে আমরা মণিপাল হসপিটালই করবো। হ্যাঁ, অ্যান্ড the idea is patient has to be winner. Which patient wants to see me at this place or that place, this is their choice. না, ওপিডিটা কখন থাকছে? ধরুন আপনি ওখানে সকালবেলা আর বিকেলবেলা ওটা আমরা এখন সন্ধ্যাবেলার দিকে তো ওপিডি হয় না ওখানে। once the license, yes, সন্ধ্যাবেলা আমরা এখানে করব, and once the licensing part is done আমরা রোস্টার বার করছি, নিজে যে স্পেশালিস্ট ডক্টরগুলো আছে, and then we try to give best possible time in evening here যে পেশেন্টগুলো আমরা দেখতে পাই। ভিজিট কি একটু তুলনামূলকভাবে কিছু কি এখানে কম পাবে মানুষ, সাধারণ মানুষ? এটা তো ডিপেন্ড করবে হসপিটাল এখানকার লোকজন আছেন ওদের কথা বলতে হবে, বাট ডেফিনেটলি উইল ট্রাই টু কিপ লোয়ার দ্যান বিগার হসপিটাল। আপনার পেশেন্টের উদ্দেশ্যে কি বলবেন? পেশেন্ট ওদেরকে ঠিক থাকতে হবে, বেশি হাঁটতে হবে, চলতে হবে, এটাই আমি সবাইকে বলতে থাকি, বেশি করে কাজ করতে হবে, এটাই, খুশি থাকতে হবে। লিভ আ ভেরি নর্মাল অ্যাক্টিভ লাইফ পিরিয়ড। খাওয়া দাওয়া নর্মাল, আমি বলবো না একেবারে ব্ল্যান্ড খাবার খেতে কেউ বলে না। আমাদের টেস্ট বার্ড আছে, সেই টেস্ট বার্ডকে অ্যাক্টিভ রাখতে হবে, ভালো খাবার খাও, কোনোটাই ওভারডু করো না, অ্যান্ড কিপ আ ভেরি অ্যাক্টিভ লাইফ। ইউ সোয়েট ইট আউট এভরি ডে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা ফিল করি coming from my observation for a very very long time, আমি almost 5 decades পৃথিবীতে আছি, I have seen 5 decades around, I have been into sports। মানুষের ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, মেন্টালি স্টেবল থাকা এবং প্রপার খাওয়া, আমি বলবো না যে জাঙ্ক ফুড একদম খেও না, সবটারই একটা ব্যালেন্স হওয়া দরকার, একটু ভালো মন্দ খাওয়া, কিন্তু ওভার ইট না করা। আই থিঙ্ক দ্যাটস গুড। হ্যাঁ, এদের ফার্স্ট ইনিশিয়েটিভ যেটা বাড়ি কেয়ার, যেটা এল্ডারলি জেন্টলম্যানদের এরা হেলথ এবং ইমোশনাল সাপোর্ট দিচ্ছেন, যেটাকে বেস করে এই ক্লিনিকটা তৈরি হওয়া এবং তারপরে হার্ট বিট করতে হার্ট কেয়ারের যে,
So it's a very novel effort, and that is why I am here. যে আমি যদি এতটুকুনি সাপোর্ট হতে পারি এই এফর্টের মধ্যে, আই উইল বি গ্রেটফুল। দ্যাট ইজ ওয়াই আই এম হিয়ার, অ্যান্ড ইটস এ ভেরি নভেল এফর্ট, অ্যান্ড আই উইশ দেম অল দ্য বেস্ট। সামনেই পুজো, সেক্ষেত্রে নতুন যারা ইয়াং জেনারেশন যারা পুজো দেখতে বেরোয় তাদের কি সাজেশন দেবে, যে তাদের খাওয়া দাওয়া বা তাদের লাইফস্টাইল সেগুলো নিয়ে? পুজোর সময় আমি কোনো সাজেশন দিতে চাই না। ডোন্ট ওভার ইট, হ্যাভ স্ট্রিট ফুডস। এর থেকে বেটার সাজেশন কিছু হতেই পারে না। দ্যাটস হোয়াট আই ডু। আমাদের ইন্ডাস্ট্রিতে হার্ড সারাক্ষণ রিলেশনশিপের পেছনে খরচ করা হয়। জোক না, মানে অভিনেতাদের ক্ষেত্রে আমাদের শরীরটা তো একমাত্র ইনস্ট্রুমেন্ট, মন আরেকটা ইনস্ট্রুমেন্ট, এই দুটোই অভিনেতার ইনস্ট্রুমেন্ট। আমরা কি অন্যের লেখা লাইন বলি, অন্য লোকের কস্টিউম ঠিক করে দেয় সেটা পড়ি, অন্য লোকের সেটে গিয়ে অভিনয় করি, সবটাই অন্য লোক বলে এখান থেকে ওখানে যাও তাই যাই, মানে ডিরেক্টর সে বলবে এখান থেকে ওখানে যাবে, তারপর এই জানলাটা খুলবে, তারপর জলটা খাবে, সব অন্য লোক করে দেয়। আমাদের নিজেদের কিছু থাকে না। আমাদের নিজেদের বলতে এই নিজের শরীরটা আর মনটা, যে মনটা দিয়ে আমরা কথা শুনে সেটাকে এক্সিকিউট করি। তো সেক্ষেত্রে আমাদের শরীর মনের সাথে যে হার্টের একটা খুব ওতপ্রোতভাবে সম্পর্ক আছে, সেইটা না আমাদের অভিনেতারা একটু কমই চিন্তা করে সেই বিষয়টা নিয়ে। সো এইটা একটা উদ্যোগ, যেই উদ্যোগটা হয়তো অভিনেতাদের খানিকটা অ্যাওয়্যার করতে পারে আর কি, যে হার্ট। এবং সেটা সাউথ ক্যালকাটাতে হয় কি, একটা দিকে সুবিধা হয়েছে জিওগ্রাফিক্যালি, যে আমাদের ইন্ডাস্ট্রিটা টালিগঞ্জ, হ্যাঁ, আর সবাই চেষ্টা করে যেখানে ইন্ডাস্ট্রিটা আশেপাশেই থাকতে, মানে পুরো ইন্ডাস্ট্রিটাই সাউথ বেস্ট আর কি। যদিও সেটা কতটা ঠিক বেঠিক আমি জানি না, বা বাইরে থেকেও প্রচুর লোকজন আসে। তো এইটা একটা সুবিধা হলো যে এই খুব কাছাকাছি হওয়াতে যদি কখনো বিপদে পড়েন আর কি অভিনেতা অভিনেত্রীরা, তারা নিশ্চয়ই কেয়ার করবেন। আর ডক্টর দিলীপ কুমারের মতো এত বড় একজন ডাক্তার এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এবং টালিগঞ্জ থেকে আমাদের দেখলাম বন্ধুরা এসছে, দিয়ে একজন খবরটা স্প্রেড করবে, ভালোই হবে। আচ্ছা, এখন তো স্বাস্থ্য নিয়ে সবাই সচেতন খুব বেশি, যত দিন যাচ্ছে এটা হচ্ছে। তো তুমি নিজে কতটা স্বাস্থ্য নিয়ে সচেতন? আমি একটু ভয়ঙ্কর রকমের সচেতন, কারণ গত 30 বছর ধরে এক্সারসাইজ করি, আমি যোগা প্রাণায়াম করি। আমার বয়স বলছি না আর কি। এবং আমার টার্গেটই ছিল কোমর 28-এর মতন রাখবো, কোমর 28 গেছি। ছোটবেলা থেকে লোকে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইতো, আমার টার্গেট ছিল যে আমি হিরোইনদের মতন কোমর করবো আর কি। সো সেটা বজায় রেখেছি আর কি। তো আমি এবং ভাজা খাই না, একেবারেই ভাজা খাই না, সেদ্ধ খাই। আমার রেজিম ফলো করাটা ডিফিকাল্ট, কারণ অতটা এমনি সাধারণ মানুষের পক্ষে সম্ভব হবে না। বিশেষ করে বাঙালি তো খেতে ভালোবাসে খুব, মানে, এবং বাইরের খাবার দেখবি তুমি এখন কলকাতা শহরের রাস্তা দিয়ে হাঁটতে পারবে না, দুপারে এত বেশি খাবারের স্টল কেন হয়েছে? কারণ এটা কোথাও নারিশড হয়েছে, মানে তাদের, অর্থাৎ তারা ব্যবসা করেছে, তারা ব্যবসা করতে পারছে। এবার পুজোর সময় দেখবে আরো বেড়ে যাবে, এবং বাঙালি খায়, এবং যে কারণে বাঙালিকে ভুগতেও হয়। তো এখনো যদি মানুষ সচেতন না হয়, মানে বাইরের খাবার ঠিক আছে, খাবে না এক আধ দিন মাসে ঠিক আছে, কিন্তু অনেককেই আমি লক্ষ্য করেছি যারা রীতিমতো প্রতিদিন বাইরের খাবার খান বা প্যাকেটের খাবার খান, তাতে যে প্রিজারভেটিভ দেওয়া থাকে। এখন তো ইউটিউব খুললে পরে যে কোনো ইনফরমেশন পেয়ে যাওয়া যায়। ফলে তারপরেও যখন বাঙালি এই বিষয়টা নিয়ে ততটা সচেতন হচ্ছে না যতটা হওয়ার কথা ছিল একবিংশ শতাব্দীতে, ফলে আমরা আশা করতে পারি নিশ্চয়ই আরেকটু সময় লাগলেও একদিন সচেতন হবে। আচ্ছা, তুমি যে বললে একদমই জাঙ্ক ফুড বা ভাজা পোড়া তুমি খাও না, সেদ্ধ খাও, পুজো তো সামনে, পুজোতে কি না না, আমি খুব রুথলেস আর কি, শরীরের ব্যাপারে আমি খুব রুথলেস। মানে পুজোতে বেরোলে খাওয়া হয়? বেরোই না বাড়ি থেকে। ও আচ্ছা, বেরোলে বাড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ।